আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই শেয়ার বাজার শিখতে চাচ্ছেন অথবা নতুন করে বিনিয়োগ করেছেন, হঠাৎ করে শেয়ার বাজার কিছুটা নিম্নমুখী হওয়ার কারণে অনেকে টেনশনে আছেন, পোর্টফোলিও পুরো মাত্র লাল দেখাচ্ছে, 10 থেকে 15% ডাউন, করবেনটা কি? তো এই জন্য আমরা বলি যে শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে শেয়ার বাজার সম্পর্কে জেনে বুঝে শুনে তারপরেই আসবেন। শেয়ার বাজারে এখানে স্মার্ট মানির খেলা আছে, এখানে ম্যানিপুলেশন আছে, এখানে সমুদ্র পরিমাণ টাকা আছে। আপনার যত টাকার চাহিদা এইখান থেকে আপনি পাবেন, কেউ বাধা দিবে না। অথই সমুদ্র টাকা, জাস্ট আপনি কিভাবে নিজের করে নেবেন সেই সাইকোলজি আপনার মধ্যে থাকতে হবে। এর জন্য প্রতিনিয়ত আপনার কোম্পানি সম্পর্কে জানতে হবে, সাইকোলজি বাড়াইতে হবে, মন মানসিকতা বাড়াইতে হবে, টাকা কত পরিমাণ বিনিয়োগ করবেন এর একটা কৌশল আপনাকে শিখে রাখতে হবে। আজকের এই ভিডিওতে আশা করি যে আপনি সেই কৌশলটা কিছুটা হলেও বুঝতে পারবেন। আর যদি শেয়ার বাজার রিলেটেড আইন কানুন, শেয়ার বাজার রিলেটেড যাবতীয় তথ্য আপনি জানতে চান, আমাদের রেকর্ডেড ভিডিও আছে, সেগুলো নিতে পারেন, অথবা ঈদের পরে আমাদের নতুন কোর্স হবে, সেটাতেও আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো চলুন আমরা সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি। আপনি যে কোনো শেয়ার বাজারের ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন যাচাই করার জন্য, দেখবেন যে সব জায়গায় কি হয়ে আছে, সবকিছু লাল আর লাল হয়ে আছে। এখন আসলে শেয়ার বাজারে যখন ঊর্ধ্বমুখী থাকে আমরা সবাই হ্যাপি হই, সবাই মন ভালো থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যখন নিম্নমুখী হয়, দেখেন যে তখনই সমস্যা। আর নিম্নমুখী হওয়ার পিছনে কারণও আছে, আমরা জানি যে যুদ্ধের কারণে। দেখেন যে প্রতিটা শেয়ারই, একটা দুইটা বাদ দিয়ে, প্রতিটা শেয়ারই মোটামুটি 7%, 8%, 10% কিন্তু ডাউন। তাইলে এই রকম অবস্থায় আপনি কোন শেয়ারে আবার নতুন করে টাকা লাগাবেন? মানসিকভাবে আপনি বিপর্যস্ত, আপনি টাকা লাগাইতে পারবেন না, কারণ আপনার হয়তো 50 লাখ টাকা বিনিয়োগ করছেন, পোর্টফোলিও দেখাচ্ছে 30 লাখ, 20 লাখ, তখন কিন্তু খুব সমস্যা। তো এই জন্য মানসিক সাইকোলজিটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমরা প্রথমেই যেটা বলি, দেখেন, আপনি যদি 1 লক্ষ টাকাও শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান এবং ধীরে ধীরে বিনিয়োগ করবেন এরকম যদি আশায় থাকেন, তাইলে আপনি 1 লাখ টাকা একসাথে বিনিয়োগ করবেন না। এক্ষেত্রে আপনি চুজ করবেন যে আপনি শেয়ার বাজারে কেন আসছেন। যদি আপনার টার্গেট থাকে শেয়ার বাজারের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন করবেন, শেয়ার বাজারের মাধ্যমে ক্যাপিটাল গেইন করবেন, শেয়ার বাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী শেয়ার বাজারে থাকবেন, তাহলে আপনি 50% টাকা একদম ব্লু চিপ কোম্পানিগুলোতে যখন তার দামটা কম থাকবে তখন আপনি ক্রয় করবেন। আপনাকে ওই জন্য শেয়ার বাজারের সাইকেল সম্পর্কে জানতে হবে, নলেজ লাগবে, ডিভিডেন্ডের কখন দেয়, কখন রেকর্ড ডেট থাকে, এগুলো জেনে শুনে বুঝে যখন আপনি কি করবেন, মোটামুটি 52 সপ্তাহ নিচের মধ্যে ভালো ব্লু চিপ কোম্পানিগুলো আপনি নিতে পারবেন। তো যেগুলো একবার নেবেন আগামী 10 বছর আপনি বিক্রি করবেন না, তার মানে এই শেয়ারগুলোর দাম কমলে আপনি বেশি বেশি কিনবেন। এই সাইকোলজি একটা মাথায় রাখবেন। বলতে পারেন কোন কোম্পানি, যেমন ধরেন যে মেরিকো আছে, স্কোয়ার আছে, অলিম্পিক আছে, এটা ছাড়া আরো ভালো কিছু কোম্পানি আছে যেগুলো যদি আপনি কম দামে পান আপনি নিবেন, তবে 50%-এর বেশি নিবেন না পোর্টফোলিওতে। এখন বাকি যে টাকাটা সেটা থেকে 40% টাকা আপনি সেই কোম্পানিগুলাতে লাগাবেন যেই কোম্পানিগুলা কি করে, অতটা ডিভিডেন্ড তো দেয় না, অতটা ভালোও না আবার খারাপও না, যেগুলা মোটামুটি ফান্ডামেন্টাল কোম্পানি। এই কোম্পানিগুলাতে আপনি ক্যাপিটাল গেইনের জন্য আপনি বিনিয়োগ করবেন, বিশেষত ব্যাংকিং সেক্টরগুলা, ইন্স্যুরেন্স সেক্টরগুলা ভালো মানের, যেগুলাতে মোটামুটি আপনি বছরে 30-35% আপনি গ্রোথ পাইতে পারেন, কোনো কিন্তু সমস্যা নাই। কিন্তু ক্যাপিটাল গেইন আশা করবেন, কিন্তু সেখানে ডিভিডেন্ড আশা করা যাবে না। তাইলে আমরা যেটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করি, বাকি 40% টাকা আপনি, যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে 5টা 6টার মতো ভালো ব্যাংক আছে, সিটি ব্যাংক, ইবিএল, তারপরে প্রাইম ব্যাংক, এটা ছাড়া পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এই কয়েকটা কোম্পানি যখন দামটা সহনীয় পর্যায়ে থাকবে, রেকর্ড ডেটের পরে আগে বা কোনো কারণে যখন ডাউন হয়ে গেল, তখন 40% টাকা আপনি লাগাবেন। মাথায় টার্গেট নেবেন যে এটা 20% বা 25% লাভ দিলে আমি বিক্রি করে বের হয়ে যাব। যারাই যেমন ধরেন যে সিটি ব্যাংকে 25% লাভ গ্রহণ করেন নাই, এখন কিন্তু 0% মাইনাসে চলে আসছে। আর 10% টাকা আপনার পোর্টফোলিওতে সবসময় আপনি তারল্য রাখবেন। আপনার পোর্টফোলিও ভ্যালু যত হবে, আপনি ধরেন যে পোর্টফোলিওর মধ্যে দুই প্রকার হয়, একটা হচ্ছে ইকুইটি, আপনি 5 লাখ টাকা বিনিয়োগ করছেন, পোর্টফোলিও ভ্যালু হয়তো 7 লাখ টাকা দেখাচ্ছে, তাইলে যেই ইকুইটি আপনি বিনিয়োগ করেছেন 5 লাখ টাকার 10%, মোটামুটি আমরা যদি বলি 50,000 টাকা, অথবা আপনি চাইলে 5%ও রাখতে পারেন, 25,000 টাকা আপনি তারল্য রাখবেন, ক্যাশ রাখবেন। কি জন্য? যেই কোনো সময় যে কোনো কোম্পানির এরকম কিন্তু সুযোগ পাবেন,
তখন আপনি ওই হাওলাত করে টাকা নিয়ে আসতে হবে না, ওই 10% টাকা দিয়ে ওই শেয়ারটাই কিনে নেবেন। অথবা এই যে হঠাৎ করে আজকে কমে গেল 240%-এর মতো, পানির দামে বিক্রি হচ্ছে কিন্তু আপনার কাছে টাকা নাই, আমার নিজের কাছেও নাই, না হলে আমি 10 লাখে কিনতাম। এখন হাওলাত করে বা এফডি ভেঙে বা অন্য জরুরি টাকা কিন্তু শেয়ার বাজারে লাগাবেন না। তাইলে যেই জিনিসটা বুঝলেন, প্রথমে নিজের প্রয়োজনীয় টাকা, ফ্যামিলির খরচ, জরুরি ফান্ড, ঋণ করে টেম্পারারি সময়ের জন্য নির্দিষ্ট সময় টাকা লাগবে ওই রকম টাকা শেয়ার বাজারে আনবেন না। আপনি 1 লাখ টাকা ইনকাম করেন, প্রয়োজনে 5,000 টাকা করে শেয়ার বাজারে বিনিয়োগ করেন, যেই 5,000 টাকা আপনি আর চাবেন না। এইরকম মন মানসিকতা থাকলে আপনার টেনশন হবে না। তাহলে কি করবেন, আপনার যত প্রকার আপনি বিনিয়োগ করছেন তার 5 থেকে 10% ক্যাশ টাকা রাখবেন। এটা সব সময় মনে রাখবেন এই সূত্র। আপনি চিন্তা করবেন না যে এই 10% আপনাকে লাভ দিবে না। বছরে এই 10%ই আপনাকে দেখা যাবে যে 50% লাভ দিবে। তাহলে এই বুদ্ধিটা মাথায় রাখবেন। আর যেই শেয়ারগুলো আমরা যেটা বলি নর্মালি, আপনি কি করবেন, আপনি 4টা ভাগে চিন্তা করবেন। যেটা বললাম 50%-এ আপনি ব্লু চিপ কোম্পানি কিনবেন, এগুলো বিক্রি করবেন না ডিভিডেন্ডের আশায়। যেমন মেরিকো, যেমন স্কোয়ার, রেকিট আছে, গ্রামীণ ফোন আছে, এগুলার দাম যাই হোক, এগুলাতে শুধু আপনি শেয়ার বাড়াবেন প্রতি মাসে মাসে। যদি হঠাৎ করে দাম কমে বেশি পরিমাণে কিনবেন, যাতে আপনার কি হয়, আপনার ডিভিডেন্ডটা বাড়ে। আর 40% টাকা আপনি ওই কোম্পানিগুলোতে লাগাবেন যারা অতটা ডিভিডেন্ড দেয় না কিন্তু কোম্পানিটা পারফরমেন্স ভালো করতেছে, খারাপ না, মোটামুটি এ বি ক্যাটাগরির আছে কিন্তু ভালো। যেমন ব্যাংকিং সেক্টরের মধ্যে আমাদের সিটি ব্যাংক, এটা ছাড়া ধরেন যে আমাদের পূবালী, উত্তরা, প্রিমিয়াম, ইস্টার্ন ব্যাংক, তো এগুলাতে যদি আপনি উপযুক্ত সময় কিনে রাখতে পারেন, 30-35% ক্যাপিটাল গেইন করা বছরে সম্ভব, একবার না দুইবার সম্ভব। তাহলে এই 40% টাকা দিয়ে আপনি এটা করবেন, ওই যে লাভের টাকা যেটা আপনি পাবেন ওইটা দিয়ে আপনি ওই যে যেইগুলো বিক্রি করবেন না ওগুলাতে আবার কিনে ফেলবেন। তাইলে ওভারঅল আপনার পোর্টফোলিওতে আরো 5 থেকে 10% টাকা যেটা আপনার ফাঁকা থাকবে, 5% তো কমপক্ষে আপনি ক্যাশ রাখবেনই। আর আমাদের নতুন নতুন শেয়ার বাজারে আসলে ওই ছোটখাটো জাঙ্ক শেয়ার দেখে আমাদের মনে হয় যে একটু ট্রেডিং করি, তো মন চাইলে আপনি 5,000 টাকা মানে 5% ট্রেডিং করেন। 10 বার 20 বার করার পর যখন দেখবেন যে ট্রেডিং এ লস হয় তখন অটোমেটিক আপনি বাদ দিয়ে দিবেন। তারপরও যেহেতু আমরা সবাই, যতই আপনি ভিডিও দেখেন, নিজে যতক্ষণ ধরা না খাবেন ততক্ষণ বুঝে আসে না। তাহলে আপনার পোর্টফোলিওটাকে এইভাবে সাজাবেন, 50% টাকা ব্লু চিপ কোম্পানিতে যখন কম মূল্যে পাবেন তখনই বিনিয়োগ করবেন। যদি শেয়ারের দামগুলো সবগুলো ঊর্ধ্বমুখী হয় তখন প্রয়োজনে বিনিয়োগ করা বন্ধ করে দিবেন, কিন্তু টাকাটা আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে সেভিং অ্যাকাউন্টে রাখবেন বা ব্রোকারের অ্যাকাউন্টে নিয়ে যাবেন। আর যখন আপনি এরকম হঠাৎ করে সুযোগ পাবেন তখন আপনি ওই তারল্য যেটা থাকবে সেটা দিয়ে ভালো কোম্পানিগুলো কিনে ফেলবেন। এখন বলবেন যে ভাই তাহলে কয়টা কোম্পানির নাম বলেন। কথাটা হচ্ছে যে ভাই দেখেন, বাংলাদেশে ওভারঅল যদি আমরা বলি দীর্ঘমেয়াদের জন্য 15-20টার বেশি কোম্পানি কিন্তু নাই। কিন্তু আপনি স্বল্প মেয়াদে 3 মাস, 6 মাস, 12 মাস, 1 বছরের জন্য বিনিয়োগ করতে যদি যান, আপনার কোম্পানির কিন্তু অভাব নেই, অনেক কোম্পানি আছে। যেমন আমরা যদি আপনাদের জাস্ট স্বল্প মেয়াদী ট্রেডিং এর জন্য বলি, যেমন আপনার সিটি ব্যাংকটা আছে, তো মোটামুটি সিটি ব্যাংকটা কিন্তু প্রায় 25%-এর উপরে ক্যাপিটাল গেইন কিন্তু দিয়েছিল। তো এই রকম ক্ষেত্রে আপনি সেটা কিনতে পারতেন। এখন আপনি কিনবেন কিনা কথার কথা, যেমন হচ্ছে এখন এর দামটা মোটামুটি দেখা যায় যে আর একটু কমবে, 26 টাকা পর্যন্ত আসতে পারে। যদি আসে আপনি এটাতে 2 মাস 5 মাসের জন্য নিতে পারেন। যেমন ট্রাস্ট ব্যাংক, মোটামুটি এটার মধ্যেও আপনি যেই অবস্থায় আসছে এটাতেও আপনি বিনিয়োগ করতে পারেন। মোটামুটি আশা করা যায় যে আগামী 2-4 মাসে আপনি 10-15% লাভ নিয়ে বের হইতে পারবেন। এরপরে ইভিএলটা আসছে, মানে এগুলো এমন কোম্পানি যে কোনো কারণে যদি 2 মাসে 4 মাসে দাম নাও বাড়ে আপনার টাকা লস হবে না, ধরে রাখলে আপনি লাভটা পাবেনই পাবেন। তো এই রকম ভাবে আপনি জিনিসগুলা কিনবেন। আর যেগুলো দীর্ঘমেয়াদের জন্য, যেটা আমরা বলি যে দীর্ঘমেয়াদের জন্য আপনি যেগুলা কিনবেন সেটা হচ্ছে যে আমাদের স্কোয়ার তো থাকলোই, গ্রামীণ ফোন তো আপনার থাকবেই, গ্রামীণ ফোনের যত দাম কমবে তত বেশি কিনবেন, কোনো সমস্যা নাই। অলিম্পিকটা আসছে, এটা কিনবেন। এরপরে আপনার ইবনে সিনাটা আছে, ইবনে সিনা আপনি কিনবেন। স্কোয়াড তো কিনবেনই কিনবেন, এখানে বলার কোনো অপেক্ষা রাখে না। এরপরে ব্রিটিশ তাবাকো, তার দামটা যেহেতু এখনো নিম্নমুখী, আর একটু কমুক, রেকর্ড ডেটের পরে নেওয়ার চেষ্টা করবেন। এই রকম ভাবে আপনারা কি করবেন, বিনিয়োগ করবেন। তো একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজার হচ্ছে একটা, আমরা যদি বলি এখানে সম্পূর্ণ জ্ঞানের খেলা আর সাইকোলজির খেলা। আপনি মানসিক সাইকোলজিটা ঠিক রাখবেন যে এই শেয়ারটা কেন কিনছেন। যদি মনে হয় যে এটা আমি 10 বছরের জন্য কিনছি, তাইলে দাম কমলে ওই শেয়ার আরো ডবল করে কিনবেন।
আর যদি আপনি 2 মাস 3 মাসের জন্য আপনি কি করেন, ক্যাপিটাল গেইনের জন্য নেন, তাইলে আপনার একটা স্টপ লসের টার্গেট রাখবেন যে 10% বা 5% যদি লজে আসে আমি বিক্রি করে বের হয়ে যাব। আর যদি 30%, 35% বা 25% লাভ পাই আমি বিক্রি করে দিব। কারণ আপনি ব্যাংকে টাকা রাখে সঞ্চয়পত্র কিনে 12% পান 1 বছরে, আর 1 মাসে যদি 20% পান, ওই টাকাটা যদি 1-2 মাস পরে আরেকটা শেয়ারে খাটাইতে পারেন, আপনার আরো 20% পাইলে 40% হয়ে যাবে। তার মানেটা কি, আপনার টাকা তো পাগলা ঘোড়ার মতো দ্বিগুণ হবে। কিন্তু এই সাইকোলজিটা মাথার মধ্যে রাখবেন। আর শেয়ার বাজার সম্পর্কে জানবেন, শেয়ার বাজার কি, কোম্পানিটা কি, কি আইন, ডিভিডেন্ড কি, জিনিসগুলো জেনে শুনে যদি বিনিয়োগ করেন, তাহলে এইটার মতো স্মার্ট বিনিয়োগ, স্মার্ট ব্যবসা আসলে বিশ্বের বুকে নাই। প্রতিষ্ঠিত কোম্পানির অংশীদারি হইতে চাচ্ছেন, দেখবেন যে মিছিল মিটিং ফেসবুকে যারা হাহাকার করতেছে সবাই হচ্ছে ওই ট্রেডার, যারা ধরেন যে হয়তো 6 মাসে ইনকাম করে নিছে 6 কোটি, পরের 6 মাসে 12 কোটি লস করছে, বাড়ি বিক্রি করে টাকা দিতে হচ্ছে। আপনার এমনের দরকার নাই। আপনি কোম্পানি দেখবেন, দেখে তারপর দীর্ঘমেয়াদে এবং স্বল্প মেয়াদে বিনিয়োগ করবেন, কোনো ট্রেডিং করবেন না। আর যদি আমাদের কোর্সটা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। সাতকাহনের পক্ষ থেকে আজিমুদ্দিন।